কোনো হাসপাতালকেই তারা রাখতেছে না, কোনো ডক্টরকে তারা রাখতেছে না বাকি, এবং কোনো অ্যাম্বুলেন্সকে যে তারা বাকি রাখতেছে না। এটার আমার মনে হচ্ছে না এরকম কলঙ্কজনক ইতিহাস পৃথিবীর মধ্যে আর কোনো নতুন একটা হয়েছে। ওইখানে যে বোমা হামলাগুলো হচ্ছে, বোমা হামলাগুলো পড়তেছে বেশিরভাগ চিকিৎসার উপরে, যে হাসপাতালগুলো, যে চিকিৎসা খাতগুলো, সব এগুলোর উপরে বেশি বেশি ডিপেন্ড করে মারতেছে তারা। আমরা দেখেছি যে কিছু স্বাস্থ্যকর্মী যারা যাচ্ছিল তাদের অ্যাম্বুলেন্সের উপর হামলা করা হয়েছে। ফিলিস্তিনের যে ইস্যুটা আমাদের অনেক দিন যাবত ধরে আমরা দেখতেছি, প্রায় বহু বছর ধরে এটা আমরা এই ইস্যুটা নিয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি এক কথায়। কিন্তু আজকে বিশ্ববাসী যেটা দেখতেছে, আমাদের বাংলাদেশে যেটা দেখাইছে, এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। কিন্তু এই যে জনজাগরণের মধ্যে যে জিনিসটা আজকে যে জিনিসটা আসছে মনের মধ্যে, যেই উৎফুল্লটা আসছে, এটা কেন আসছে? যে মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হইতে এখন মানুষ নিজেদের মধ্যে মনে হচ্ছে যে তারা এখন নিজেদের উপর চলতেছে। এগুলা ফিলিস্তিনের যে বাচ্চাগুলো, ফিলিস্তিনের যে নারীগুলো, যে শিশুগুলো মর্মান্তিকভাবে যে মারা যাচ্ছে, এগুলো এখন মনে হচ্ছে যে আমাদের বাচ্চাদের সাথে হচ্ছে, আমাদের মা বোনদের সাথে হচ্ছে। তো যেই ইস্যুটা আমরা দেখতেছি যে ওইখানে যে বোমা হামলাগুলো হচ্ছে, বোমা হামলাগুলো পড়তেছে বেশিরভাগ চিকিৎসার উপরে, যে হাসপাতালগুলো, যে চিকিৎসা খাতগুলো, সব এগুলোর উপরে বেশি বেশি ডিপেন্ড করে মারতেছে তারা। দেখুন, এইটা আমি শুধু বলবো না সেটা ইসরায়েল, এটা আমেরিকা থেকে শুরু করে যত পশ্চিমা বিশ্ব যত আছে, তারা এটা এটা প্ল্যানিং। এই মর্মান্তিক যে জিনিসগুলো ঘটতেছে আমাদের জন্য খুবই কষ্টদায়ক, এটা আমাদের জন্য খুব বেদনাদায়ক। আমরা হয়তো সেটা সহ্য করতেছি উপর থেকে, কিন্তু আমাদের ভিতরে ফিরে যাচ্ছে। আমরা বলতে পারবো না, আমরা হয়তো যত হাসি খুশি থাকি, কিন্তু এই জিনিসগুলো যখন আমাদের চোখের সামনে আসে, যে আজকে হাসপাতালগুলো, আজকে বিদ্যালয়গুলো, শিশুগুলো কাঁদছে, তাদের খাবার জন্য খাবার পাচ্ছে না, তারা রুটির মাঝখানে ঘাস দিয়ে খাচ্ছে, এগুলো আমাদের জন্য খুব কষ্টদায়ক। আমরা বিগত সময়ে দেখেছি ফিলিস্তিনিরা কোনো সময় এত বেশি ফিলিস্তিনিদের উপরে ইসরায়েলরা এত বেশি আগ্রাসন কখনোই চালায় নাই। এখন সকল আগ্রাসনের লিমিট ক্রস করে গেছে। বর্তমান সময়ে আমরা এ পর্যন্ত দেখেছি যে যে হসপিটালগুলো রয়েছে, সে হসপিটালে পর্যন্ত আক্রমণ করা হয়েছে, সেগুলোতে বম্বিং করা হয়েছে। আমাদের যে বিশ্ব স্বাস্থ্য থেকে স্বাস্থ্য সংস্থার যারা কর্মী যারা আছেন তাদেরকে পর্যন্ত হামলা করা হয়েছে। লাস্ট কিছুদিন আগে আমরা দেখেছি যে কিছু স্বাস্থ্যকর্মী যারা যাচ্ছিল তাদের অ্যাম্বুলেন্সের উপর হামলা করা হয়েছে। আমরা সেটা বিশ্বের মোডলদের যারা আছে সবাই কিন্তু দেখেছে, কিন্তু সেটার পক্ষে এখন পর্যন্ত জোরালো কোনো আওয়াজ আমরা দেখিনি। এটা আমাদের জন্য অনেক বেশি দুঃখের। তা আমাদের যারা চিকিৎসা খাতে যারা কাজ করেন তাদের সেবা যদি প্রপারভাবে আমাদের যে গাজার ভাইরা আছে তারা যদি না পায়, তো সেটা হচ্ছে অনেক বেশি দুঃখের বিষয় হয়ে যাবে। তো সেই জন্য আমাদের বিশ্বের যারা মডেল যারা আছেন, আমাদের বাংলাদেশ এবং ওআইসির যারা অন্তর্ভুক্ত দেশগুলো আছেন, তারা যেন অবশ্যই আমাদের যারা চিকিৎসা খাতে কাজ করেন তাদের সেবা নিয়ে, তাদের প্রপারভাবে ওনারা যেন ওনাদের কাজ করতে পারে, সেই পরিস্থিতি তৈরির জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি সেগুলো খুব দ্রুতই নেওয়া উচিত। প্রত্যেকটা দেশে যখন কোনো না কোনো রকম এরকম ওয়ার হয়, সেই জায়গায় যারা আমাদের যে রেড ক্রস যেটা আছে তারা চিকিৎসা সেবা দেয়, বিভিন্ন প্রণোদনা দেয়, বিভিন্ন রকমের তারা সেবা প্রদান করে। সেই জায়গায় তারা সবসময় একটা সেফ জোনে থাকে, কিন্তু ইসরায়েলে সেটার ব্যত্যয় আমরা পুরো বিশ্বই দেখেছি। সেটা ইসরায়েল যে জেনোসাইড করতেছে, ইসরায়েল যে মানবতা বিরোধী অপরাধ করতেছে, আমার জানা মতে যারা হিস্ট্রি স্টুডেন্ট আছে বা যারা ইতিহাসের স্টুডেন্ট আছে, পৃথিবীর শুরু থেকে, ইতিহাসের শুরু থেকে এই পর্যন্ত ইসরায়েলের মতো সব দিকে ব্লক করে, সব মেডিকেল প্রতিষ্ঠান, সব হাসপাতাল বন্ধ করে ধ্বংস করে দিয়ে, এমনকি আমি দেখছি একটা ভিডিওর মধ্যে অ্যাম্বুলেন্সের উপর বুম্বিং করছে, তারা হামলা করছে। তো তারা যে বারবার হাসপাতালগুলো ধ্বংস করে দিচ্ছে এবং কোনো হাসপাতালকেই তারা রাখতেছে না, কোনো ডক্টরকে তারা রাখতেছে না বাকি, এবং কোনো অ্যাম্বুলেন্সকে যে তারা বাকি রাখতেছে না। এটার আমার মনে হচ্ছে না এরকম কলঙ্কজনক ইতিহাস পৃথিবীর মধ্যে আর কোনো নতুন একটা হয়েছে। সেই কারণে আমি বলবো জাতিসংঘে বা যারা আছি বা আমরা যারা আছি, আমরা অন্তত বাচ্চাদেরকে যাদের চিকিৎসা দিতে পারি, মা বোনদের ভাইদেরকে যাদের চিকিৎসা দিতে পারি, জাতীয় সংঘ সেভাবে তাদের ওখানে ফান্ডিং করুক এবং কার্যকরী পদক্ষেপ নিক, যাতে ওখানে হসপিটাল অন্তত কয়েকটা হলো হসপিটাল কি অবশিষ্ট থাকুক, যাতে অন্তত চিকিৎসাটা নিতে পারে।